আপনি জানলে অবাক হবেন, আমি এখন যে শহরটিতে দাঁড়িয়ে আছি এটি আজ থেকে 70 বছর আগেও ছিল পুরোপুরি মরুভূমির একটি শহর। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সৌদি আরবের রিয়াদ শহরে। যেটাকে রাইট নাও বলা হচ্ছে মানি ক্যাপিটাল অফ দ্য মিডল ইস্ট। তো চলুন এই ভিডিওতে আমরা জেনে নেই কিভাবে এই মরুভূমির শহরটি গত কয়েক দশকের ব্যবধানে ট্রান্সফর্ম হয়ে উঠেছে এক আল্ট্রা মডার্ন সিটিতে, যেখানে বিশ্বের নামে দামি সব ব্র্যান্ডগুলোর রাজত্ব চলছে। আজ থেকে 430 বছর আগে অর্থাৎ 1590 খ্রিস্টাব্দ রিয়াদ শহর ছিল একটি ছোট গ্রাম যার নাম ছিল হাজর। এই শহরের মানুষের প্রধান কাজ ছিল কৃষি। এরপর 1788 সালে শুরু হয় প্রথম সৌদি রাষ্ট্র এবং এখান থেকেই ইতিহাসের মোড় ঘুরতে শুরু করে। ইমাম মুহাম্মদ বিন সৌদ এবং মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের জোট গঠনের মধ্য দিয়ে রিয়াদ হয়ে ওঠে এক রাজনৈতিক সংস্কারের কেন্দ্রবিন্দু। 1824 সালে দ্বিতীয় সৌদি রাষ্ট্র গঠিত হলে রিয়াদ ঘোষণা হয় রাজধানী হিসেবে। আর তার ঠিক 77 বছর পর 1902 সালে মাত্র 26 বছর বয়সে কিং আব্দুল আজিজ মাসমাক ফোর্ট্রেস দখল করে নেন, যেটা ছিল আধুনিক সৌদি আরব প্রতিষ্ঠার কেবল সূচনা মাত্র। এরপর 1932 সালে সৌদি আরব জন্ম নেয় এক আধুনিক রাষ্ট্র হিসেবে, আর রিয়াদ হয়ে ওঠে তার হৃদয়, রাজধানী। আর এটাই আজকের রিয়াদ। এখন এই শহর আর কোনো মরুভূমির গ্রাম না, রাইট নাও এটা এক বিশাল ইকোনমিক ইঞ্জিন, যেখানে 70 লাখের বেশি মানুষ বসবাস করে এবং তার মধ্যে প্রায় 70% মানুষই বিদেশি। বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, ফিলিপিন থেকে আসা লাখ লাখ প্রবাসী এখানকার বিজনেস সেক্টর, কনস্ট্রাকশন এবং বিভিন্ন সার্ভিস সেক্টর চালিয়ে নিচ্ছে। ইন্টারেস্টিং ফ্যাক্টস হচ্ছে 2008 সালে রিয়াদ শহরেও তুষারপাত হয়েছিল। একটা মরুভূমির শহরে সাদা বরফ, ভাবতেই কেমন অবাক লাগে, তাই না? এই শহরে এখন তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মেট্রো প্রজেক্ট, যার নাম রিয়াদ মেট্রো, যেটা 6টি লাইন আর 176 কিলোমিটার জুড়ে এক্সটেন্সিভ হবে, যেটা চালু হলে শহরের যানজট অনেকটাই কমে যাবে। 1938 সালে এই দেশে তেল আবিষ্কারের পর এই দেশটি হয়ে ওঠে এক অর্থনৈতিক শক্তি, আর এই রিয়াদ শহর হয়ে ওঠে এই দেশের অর্থনৈতিক শক্তির হৃদয় স্পন্দন। তারপর 2016 সালে ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান ঘোষণা দেন ভিশন 2030-এর, যার মাধ্যমে সৌদি আরব হয়ে ওঠে এক ইনভেস্টমেন্ট হাব। আর এর মধ্য দিয়েই আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর নজরে আসলো এই সৌদি আরব, আর যেটার ফলাফল এখন দেখতেই পাচ্ছেন। স্টারবাকস থেকে শুরু করে সেফুরা, এখন সব এসেছে এই মরুভূমির শহর রিয়াদে। আরেকটা বিষয়, রিয়াদ সিজন বলেও একটা ইভেন্ট আছে, যেটা সৌদি আরবের সবচেয়ে বড় কালচারাল ইভেন্ট, এবং এই ইভেন্ট আয়োজনের সময় লাখ লাখ বিদেশি পর্যটক আসে এই দেশে। আর এটা দেখে বিশ্বের বড় বড় ব্র্যান্ডগুলো খুলে ফেলে তাদের নিজেদের ফ্র্যাঞ্চাইজির শাখা। ওয়েট, আপনাদের তো এই দেশের ফুটবল সম্পর্কে কিছু বলাই হয় নাই। 2022 সালে যখন ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসরে যোগ দেন, তখন রিয়াদ পুরো পৃথিবীর নজর কেড়ে নেয়। আর এর মাত্র 2 বছরের মধ্যে সৌদি প্রো লিগ হয়ে উঠেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল লিগ। আর সৌদি আরব ফুটবলও করতেছে বিশাল ইনভেস্টমেন্ট, যা ভিশন 2030-এর একটি অংশ। আর এই শহরই এখন তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় গেমিং কমপ্লেক্স, এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে আধুনিক শপিং ডেস্টিনেশনও রয়েছে এই দেশটিতে, যার নাম রিয়াদ পার্ক মল। আর এই শহরের প্রতিটি দৃশ্য আমি নিজের চোখে গত 2 বছর ধরে দেখে আপনাদের জন্য এই ভিডিওটি এনেছি। সো আই থিঙ্ক অন্যদের থেকে আরো ভালো ইনফরমেশন আমি এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। আপনি যদি একজন ভ্রমণ প্রেমী হয়ে থাকেন, তাহলে আপনার একবার হলো রিয়াদ আসা উচিত। সো হাবিবি, ওয়েলকাম টু রিয়াদ।